আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। আজকে আমি চলে গিয়েছিলাম রাজশাহী সুগার মিল পরিদর্শনে। প্রথমেই আমরা মেন গেট দিয়ে প্রবেশ করি এবং চারপাশ দেখতে দেখতে আমরা ভেতরের দিকে এগিয়ে যেতে থাকি। রাজশাহী সুগার মিল কিন্তু আমার বাসা থেকে অনেক কাছে, তবে প্রতি বছর খুব অল্প সময়ের জন্যই মিল চালু থাকে, সেজন্য আসবো করেও আসা হয়ে ওঠে না। তবে এইবার আগে থেকেই প্ল্যান করেছিলাম এখানে আসার জন্য। প্রথমে ঢুকতেই আমরা দেখি একটা ফাঁকা জায়গায় অনেকগুলো ট্রলি ভর্তি কুসর রাখা। আমাদের এলাকাতে কুসর বলে, তবে অনেক এলাকাতে আখ বা বিভিন্ন নামে পরিচিত। ট্রলি থেকে কুসর নামিয়ে এখানে কাটার জন্য ফেলা হচ্ছিল। এখানে এই মেশিনের সাহায্যে কুসরগুলো কাটা হচ্ছিল, আর কাটার প্রসেসটা কিন্তু অনেক ভয়ঙ্কর। এরপরে আমরা ভেতরের দিকে যাই বাকি বিষয়গুলো দেখার জন্য। আর মিলের ভেতরে ঢুকতে এত বেশি শব্দ, যেহেতু এখানে অনেকগুলো মেশিন চালু থাকে, তো ভেতরে এত বেশি শব্দ হচ্ছিল যে আমরা একজন আরেকজনের কথা পর্যন্ত বুঝতে পারছিলাম না। বাইরে আমরা কুসুর কাটার প্রসেসটা দেখেছিলাম। এখানে ওই কুসুরের সাথে পানি মিশিয়ে কুসুরের রসগুলো আলাদা করা হচ্ছিল। পাশে এই মেশিনগুলো রাখা ছিল, আর এই মেশিনগুলোর সাহায্যে প্রয়োজন মতো পানি নেওয়া হচ্ছিল। সবকিছু দেখতে দেখতে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে থাকি। এরপরে চোখে পড়ে এই জিনিসগুলো, এগুলোকে সম্ভবত বয়লার বলে। এটার ভেতরে পুরোটাই আগুন, আর আমরা যখন এর সামনে দিয়ে যাচ্ছিলাম তখন এই জায়গাটা এত বেশি গরম ছিল যা বলার মতো না। সুগার মিলের একজন স্টাফ আমাদের এই বয়লারটা খুলে দেয় যেন আমরা একটু কাছ থেকে ভালোভাবে দেখতে পারি, তবে এই জায়গাটা আমার কাছে খুব ভয়ঙ্কর লেগেছে। এরপরে আমরা দেখি কুসুর থেকে রসগুলো আলাদা করার পরে যে ছোবাগুলো থাকে সেই ছোবাগুলো আলাদা করে এখানে রাখা হয়েছে। তবে এগুলো নষ্ট হয় না, এগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এরপর সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠি আর দেখি এই মেশিনে কুসুরের রসগুলো বয়েল করা হচ্ছে ঘন করার জন্য। এখানে প্রায় অনেকগুলো মেশিনেই একসাথে রস বয়েল হচ্ছিল। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রসটা এরকম ঘন হয়ে এসেছে। এরপর এখানে আমরা আরো ইন্টারেস্টিং কিছু জিনিস দেখি। এখানে একজন স্টাফ একটা কাচের উপরে ঘন রসগুলো নিয়ে টেস্ট করছিল যে ঠিক কোন পর্যায়ে গেলে এটাকে চিনিতে পরিণত করা যাবে। আর অল্প কিছু প্রসেসিং এর পরে এগুলো চিনিতে পরিণত হবে। এখানে তারা আমাদের খাওয়ার জন্য দিয়েছিল, আমরাও খেয়ে দেখলাম, তবে পুরোপুরি এখনো চিনির টেস্টটা আসেনি, সামান্য গুড়ের মতো লাগছিল খেতে। কুসুর থেকে চিনি হওয়ার যে প্রসেসটা দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানেও আমরা একটু চিনি খেয়ে দেখছিলাম। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিনিগুলো একদম তৈরি হয়ে গেছে এবং এগুলো প্যাকেট করা হচ্ছে। এত কাছে থেকে পুরো প্রসেসটা দেখে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এখানে ভ্যানে করে এই চিনির বস্তাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিনিগুলো দলা হয়ে গেছে সেগুলো আলাদাভাবে রাখা হয়েছে, এগুলোকে পরে আবার গুঁড়ো করা হবে। আর এই যে আমি
পুরো সুগার মিলটাই ঘুরে ঘুরে দেখছিলাম। দেখতে দেখতে আমরা সুগার মিলের পেছন সাইডে চলে এসেছি। এখানে এই পানিগুলো মিলের কাজে ব্যবহার করা হয়। এখানে আমরা দেখেছি গরম পানির ঝর্ণা। এটা কিন্তু সামনে থেকে দেখতে অনেক বেশি ভয়ঙ্কর, আর পানিগুলো একদম ফুটন্ত গরম পানি। আপনারা যারা রাজশাহী সুগার মিল পরিদর্শনে আসতে চান তাদের জন্য আমি লোকেশনটা বলে দিই যেন সহজ হয়। আপনারা রেলগেট হয়ে আসেন কিংবা বাজার হয়ে আপনারা প্রথমে কাটাখালী মোড়ে নামবেন। কাটাখালী মোড় থেকে অটো বা রিক্সা নিয়ে হরিয়ান বাজারে নামতে হবে এবং হরিয়ান বাজার থেকে 3 থেকে 4 মিনিট হাঁটলে আপনারা রাজশাহী সুগার মিল দেখতে পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।